প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ডিমের ইউনিক একটি রেসিপি শেয়ার করব। ডিমের এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন। এটা মাছ মাংসের স্বাদকে হার মানাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এখন এই রান্নার জন্য স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি। এর জন্য প্রথমে 6 থেকে 7টি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটি ছোট সাইজের আদা কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 ইঞ্চি লম্বা হবে। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার জারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি ডিমের মিক্সার তৈরি করে নেব। সেজন্য মেজারমেন্ট মগে 4টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিম ভাপানোর জন্য এরকম ছোট 4টি বাটি আমি নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে ডিম আটকে যাবে। এবার ডিমের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম ভাপানোর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে পানি ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। ডিমের ভেতরটা হয়েছে কিনা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন টুথপিক একেবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ ডিমটা আমার হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তো ডিম ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার স্প্যাচুলার দিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছে। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে ভাপিয়ে নেওয়া ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজতে হবে না। আবার ডিমগুলোকে না ভাজলেও হবে। এই ডিমগুলোকে 1 থেকে 2 বার উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। তো আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটি এলাচ, 1 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ, একটি শুকনো মরিচ আর সাথে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
পেঁয়াজটা যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় এর জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ায় পেঁয়াজে খুব সুন্দর কালার চলে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছে। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিমের ভাপাকারি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। ডিমের ইউনিক এই রেসিপিটি ভাত কিংবা পোলাওর সাথে খেতে পারবেন। নিমিষেই প্লেট খালি হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।